যারা 17ই আগস্ট 2026-এর পরেও অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাননি, তাদের এখনই চিন্তা করার দরকার নেই। কারণ টাকা একদিনে সবার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। সরকার 17ই আগস্ট থেকে টাকা পাঠানো শুরু করেছে এবং যাচাই অনুযায়ী পরবর্তী সময়েও টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। তাই 17ই আগস্ট থেকে 20শে আগস্ট পর্যন্ত টাকা ধাপে ধাপে ছাড়া হবে এবং ধাপে ধাপে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। এরপরেও যদি কারোর টাকা না ঢোকে তাহলে কি করবেন সেটাই আজকে জেনে নিই। তো তার আগে বন্ধুরা, আমাদের টিপস টিভি বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস এবং আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। যদি 17ই আগস্ট এর পরেও আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনার করণীয় কি? আপনার নাম যদি অ্যাপ্রুভাল লিস্টে থেকে থাকে, 15ই আগস্ট যে ফাইনাল লিস্ট প্রকাশ হয়েছে সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, তার আগে বলি আপনি এই লিস্ট কোথা থেকে চেক করবেন। ফাইনাল নামের লিস্টটি প্রত্যেক বিডিও অফিসে এবং প্রত্যেক গ্রাম পঞ্চায়েত অফিসে টানানো হয়েছে 15ই আগস্টের দিন থেকে। এছাড়া প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য রয়েছে আপনার এলাকার বা পৌরসভার যে মেম্বার রয়েছে, তাদের মোবাইলেও পিডিএফ আকারে এই নামের লিস্ট পাঠানো হয়েছে। আপনারা তাদের সাথে যোগাযোগ করে সেই লিস্টটি যাচাই করে দেখুন আপনাদের নাম আছে কি না। যদি এই ফাইনাল লিস্টে আপনার নাম থাকে, তাও যদি আপনার টাকা না ঢুকে থাকে অ্যাকাউন্টে, তাহলে আপনি আগে নিজের ব্যাংক অ্যাকাউন্টের টাকা জমা হয়েছে কি না সেটা ভালো করে চেক করে বা যাচাই করে দেখুন। এবার যদি দেখেন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাহলে আধার ও ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক আছে কি না, কেওয়াইসি ঠিক আছে কি না ব্যাংকে যাচাই করুন এবং আপনার ডিবিডি সঠিক আছে কি না সেটাও একবার জেনে নিন। আধার বা ব্যাংকের তথ্যের ভুলে পেমেন্ট আটকে যেতে পারে। এরপরে আপনার আবেদনটি স্ট্যাটাস একবার চেক করুন। এই স্ট্যাটাসটি চেক করতে গেলে আপনাকে বিডিও অফিসে গিয়ে জানতে হবে আপনার স্ট্যাটাসটা কী আছে। না হলে 20শে আগস্টের পর 21 কিংবা 22 তারিখে অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইটটি আবার খুলে দেওয়া হবে। সেখান থেকেও আপনি আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন এবং এই স্ট্যাটাসে যদি আন্ডার ভেরিফিকেশন বা আন্ডার ইনকোয়ারি থাকে, তবে যাচাই শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবেদন রিজেক্ট হলে বাতিলের কারণ দেখে প্রয়োজনীয় সংশোধন করে পুনরায় আবেদন বা আপিল করার সুযোগও রয়েছে। বিডিও এসডিও অফিসে নথি ও অ্যাপ্লিকেশন আইডি নিয়ে যোগাযোগ করতে পারেন। সরকার 21 ও 22শে আগস্টের দিকে অভিযোগ অথবা আপিলের পোর্টাল চালু করার কথা জানিয়েছে। সেখানে যোগ্য হয়েও টাকা না পাওয়ার অভিযোগ করা যাবে। এদের মধ্যে অনেকেই জানতে চাইছেন 17ই আগস্টের পরেও যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে না আসে তাহলে কি করবেন। আজকের ভিডিওতে খুব সহজভাবে জানাবো টাকা না আসার সম্ভাব্য কারণ কি এবং কোথায় গিয়ে স্ট্যাটাস চেক করবেন বা অভিযোগ করবেন। প্রথমেই বলি, 17ই আগস্ট টাকা পাঠানো শুরু হলেও সবার অ্যাকাউন্টে একই দিনে টাকা জমা নাও পড়তে পারে। তাই প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং পেমেন্ট স্ট্যাটাস চেক করুন। তারপরে প্রথম ধাপ হলো, যদি আপনি টাকা না পেয়ে থাকেন, টাকা পেয়ে গেলে তো আর কোনো প্রশ্নই নেই, আপনি নিশ্চিন্ত থাকুন। এবার প্রত্যেক মাসে মাসে আপনি টাকা পেয়ে যাবেন আগামী 5 বছর। কিন্তু 17ই আগস্টের পরেও যদি আপনি টাকা না পান, তাহলে পোর্টালে গিয়ে আপনার আবেদন বা বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা চেক করুন। সেটা এখন আপাতত বিডিও অফিসেই গিয়ে দেখতে হবে। 21 কিংবা 22 তারিখে ওয়েবসাইট চালু হলে সেখানে আপনি নিজেই আপনারটা দেখতে পাবেন চেক করে। আপনার বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার অথবা আধারের মাধ্যমে স্ট্যাটাস দেখতে পারবেন। দ্বিতীয় ধাপ, যদি স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখায় কিন্তু টাকা এখনও না আসে, তাহলে আপনার ব্যাংকে যোগাযোগ করুন। ব্যাংকে গিয়ে অবশ্যই জেনে নিন আপনার আধার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে কিনা, কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা, ডিবিডির মাধ্যমে টাকা গ্রহণে কোনো সমস্যা রয়েছে কিনা। তৃতীয় ধাপ, যদি স্ট্যাটাস আন্ডার ভেরিফিকেশন বা আন্ডার ইনকোয়ারি দেখায়, তাহলে আপনার এলাকার বিডিও অথবা এসডিও অফিসে যোগাযোগ করুন। সঙ্গে রাখবেন আধার কার্ড, ব্যাংক পাসবুক, মোবাইল নাম্বার এবং অ্যাপ্লিকেশন বা বেনিফিশিয়ারি আইডি। চতুর্থ ধাপ, যদি রিজেক্ট দেখায়
তাহলে কেন আবেদন বাতিল হয়েছে সেটাও ওয়েবসাইটে জানাবে। কারণ অনুযায়ী সংশোধন বা আপিল করার সুযোগও রয়েছে। আপনি যে কারণে বাতিল হয়েছেন সেটি যদি ভুল হয় তাহলে আপনি আবার আপিল করুন, পুনরায় আপনার আবেদনটি যাচাই করে দেখা হবে এবং সঠিক মনে হলে আপনাকে অ্যাপ্রুভ দেওয়া হবে এবং আপনি পরবর্তী ধাপে আবার টাকা পাবেন। আপনি যদি যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পান তাহলে সরকারি ওয়েবসাইটে আপনার অভিযোগ জানানোর সুযোগ থাকবে। মুখ্যমন্ত্রীর ভাষণ অনুযায়ী সম্ভাব্য 21 থেকে 22 তারিখের মধ্যে এই অভিযোগ পোর্টালটি বা আবেদন পোর্টালটি চালু করা হবে। তবে কোনো অচেনা ব্যক্তিকে আপনার ওটিপি, আধারের ওটিপি, ব্যাংকের পিন দেবেন না। টাকা পাওয়ার জন্য কাউকে আলাদা করে টাকা দেওয়ারও দরকার নেই। তাই 17 আগস্টের পর টাকা না এলেই চিন্তা করবেন না। প্রথমে পেমেন্ট স্ট্যাটাস চেক করুন, তারপর স্ট্যাটাস অনুযায়ী ব্যবস্থা নিন। এবং যদি না পেয়ে থাকেন ঘাবড়াবেন না, আতঙ্কিত হবেন না। আপনি যদি মাসিক 10,000-এর বেশি ইনকাম না করেন এবং ইনকাম ট্যাক্স না দেন এবং সরকারি কোনো প্রকল্পের সাথে যেখানে যুক্ত না থাকেন, যেমন আশাকর্মী, অঙ্গনারী কর্মী, সিভিক পুলিশ, এই ধরনের কিছু না হন, তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন। এবং সেক্ষেত্রে আপনি পুনরায় আবেদন করুন। যদি আপনারটা রিজেক্ট দেখায় পুনরায় আপিল করুন, তাহলে আপনার আপিলটি আবার ভেরিফিকেশন করে দেখবে ভিডিও থেকে এবং সঠিক হলে অবশ্যই আপনাকে টাকা দেবে। 10ই জুলাইয়ের আগে যারা যারা অ্যাপ্লিকেশনটিকে ভেরিফিকেশন করিয়েছিলেন, যারা অঙ্গনারী কর্মী বা আশা কর্মীদের কাছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি এবং আধার কার্ড নিয়ে গিয়ে যারা যারা ভেরিফিকেশন করিয়েছিলেন 10ই জুলাইয়ের আগে, তাদেরটাই এই অ্যাপ্রুভাল লিস্টের মধ্যে এসেছে। এবং যারা 10ই জুলাইয়ের পরে করেছেন তাদেরটা এখনও আন্ডার প্রসেস বা ভেরিফিকেশনের অধীনে আছে, তাদের যাচাই কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তাই যারা 10ই জুলাইয়ের পরে ভেরিফিকেশন করেছিলেন তাদেরটা এই লিস্টে নাম ওঠেনি। আগামী দিনে ভেরিফিকেশন সম্পূর্ণ কাজ চলছে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তীতে আবার নামের লিস্ট বেরোবে এবং আরও নতুন নাম এর সঙ্গে যোগ হবে। বর্তমানে 1,80,00,000 আবেদন যাচাই করা হয়েছে, তার মধ্যে 17 লক্ষ বাদ দেওয়া হয়েছে। বেশিরভাগটাই আধারে নামের ভুলের জন্য বাদ গেছে। এবং আপনি যদি সঠিক উপভোক্তা হয়েও টাকা না পেয়ে থাকেন এবং আপনি যদি 10ই জুলাইয়ের পরে আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ করেন, তাহলে আপনার নাম পরবর্তীতে উঠবে এবং এখনও অনেক নাম উঠতে বাকি আছে। অথচ ভাববেন না যে আপনি বাদ পড়ে গেছেন। যদি আপনি যোগ্য হন তাহলে অবশ্যই আপনার নাম ভেরিফিকেশন পর্যায়ে চলছে। ভেরিফিকেশনগুলি এখনও সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত চলবে। তার মধ্যে যদি আপনি যোগ্য প্রার্থী হন আপনারটা অবশ্যই ভেরিফাইড হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে টাকা পেয়ে যাবেন। তাই আপনি একটু স্ট্যাটাসটা চেক করে দেখুন আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে। উপকারে আসে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অন্নপূর্ণা ভান্ডার বা সরকারি প্রকল্পে নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে। নমস্কার।